আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর। এখানে একটা পাট বাগানের মধ্যে পেঁপে চাষ দেখেন, পাট বাগানের মধ্যে এবার কিভাবে ফল আসছে দেখেন। আর এই বাগানটা হচ্ছে এই দাদার। আপনার একটু নামটা বলে দেন। আমার নাম সামায়ন শেখ, বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর। এই গাছগুলোর আপনার বয়স কতদিন আছে? এই গাছের বয়স 4 মাস হলো আপনার। 4 মাসে দারুণ প্রোডাকশন আসছে, কিন্তু এগুলোতে না এই যে আগাছাগুলো আছে না, এগুলাকে আপনাকে ঘাস মারা দিয়ে মারতে হবে। মারানোর পরে এগুলো তো সার দিতে হবে, কারণ সারের অভাব আছে গাছে। কি কি সার প্রয়োগ করবে? এনপিকে দিবেন আর ডিআইপি মিক্স করে গাছ প্রতি যেন 200 গ্রাম করে পরে চারদিক নিয়ে। চারিদিকে হ্যাঁ, এবার ফল সেটিং তো খুব ভালো আসছে। আসেন আপনার দেখি বাগানটা। কিন্তু এই যে এখন দেখেন, আগে যা প্রোডাকশন আসছে এখন কিন্তু দেখেন প্রত্যেকটা গাছে এই যে দেখেন প্রোডাকশন। এখন যত উপরে যাবে তত কিন্তু আপনার ঘন প্রোডাকশন আসবে। প্রত্যেকটা লাইন দেখেন, কিন্তু কিছু খাবারের জন্য যে ফলটা দেখেন একটু ছোট হয়ে আছে, যার জন্যই কিন্তু এই দিকটা দেখেন এই যে গ্যাপ মারছে। এই গ্যাপটা মারার কারণ হচ্ছে এখানে আপনার কোনো ভিটামিনের শর্ট ছিল, যার জন্য ফলটাকে ছাড়ে দিছে। এখন আপনাকে পর্যাপ্ত পরিমাণে সার আর কিছু মাল্টিভিটামিন যেগুলো আপনারা বলছি সেগুলো স্প্রে করেন, তাহলেই হবে। এই যে দেখেন গাছ, প্রত্যেকটা গাছেই একই রকম সেটিং আছে। আর পেঁপে গাছের সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে মোজাইক ভাইরাস। বহু লোকে মনে করে যে হাইব্রিড পেঁপে হবে না, বা আমাদের দিকে চাষ হবে কিনা, এরকম অনেক লোকের মধ্যে অনেক মন্তব্য থাকে। কিন্তু সেই গাছটার মধ্যে দেখেন, আপনারা ক্যামেরাটা উপর দিয়ে দেখান, একটা গাছে মোজাইক ভাইরাস, হলুদ বা মাকড়ে কোঁকড়ানো কিছু আছে কি না। কারণ এই জাতগুলো হাইব্রিড হলেও দেশির থেকেও মানে অতি শক্তিশালী, মানে এগুলো সব রিং স্পট ভাইরাস সহনশীল, এর মধ্যে কোনো ভাইরাস দেখতে পাবেন না। কিন্তু দেখেন প্রত্যেকটা গাছ, এই যে গাছটার গেট আপটা দেখেন, 4 মাস আর 1-1.5 মাস গেলে গাছটাতে ফল নিতে পারবেন না। আর এই গাছে কোনো বাঁশ ব্যবহার হয় না। গাছগুলোর বডিগুলো দেখেন, গোড়াগুলো দেখেন কতটা হেলদি, দেখেন কতগুলো নড়াতে পারবেন না গাছগুলো। এবার আসেন আমি গোটা বাগানটা শুধু একটু করে দেখাই। একটা দুটো না যে আপনাকে একটা গাছ দেখালাম আমি 100 চারা রোপণ করছি, একটা গাছে ভালো পেঁপে আসছে শুধু একটা গাছে দেখাচ্ছি না, গোটা বাগানটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন কত সুন্দর সেটিং, কিন্তু এই ফলগুলো আরো বড় হবে। কিন্তু এখন এগুলোতে কিছু ভিটামিনের প্রবলেম আছে। এই যে দেখেন 2-1টা করে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার বরুণের ঘাটতি আছে। লিটারে 2 গ্রাম হারে বরুণ আর দিবেন সাগরিকা, এই দুটো যদি স্প্রে করেন ফল চেহারা ভালো থাকবে, সুস্থ সবল থাকবে, যে ফলগুলো আরো সলিড থাকবে ফলগুলো। এটা আপনাকে এখন কন্টিনিউ চালাতে হবে। আর শুধু ঘাসটা, আদার্স আর খাটনি নাই আপনার। আপনার এই গাছটা যেমন দেখেন ফল সেটিং আসছে, কিন্তু ফল এটা শুনেন, এটা ঝরে যাচ্ছে। এই যে এখানে এই যে দেখেন গোড়াটা সাদা হয়ে গেছে, এদের কিছু অনুখাদ্যের অভাব আছে। মানে আপনার সার যদিও আছে, কিন্তু কিছু অনুখাদ্যের অভাব, যেমন বরুণ এগুলোর দরকার, মাল্টিভিটামিন দিতে হবে। যেমন সাগরিকা দিবেন ছুটবে না। আবার যেমন এই গাছটাতে দেখেন সুন্দর গেট আপ আছে, এটা তো দেখেন এখন যত দিন যাবে তত কিন্তু ফল সেটিং, মানে এখন গাছের গ্রোথ কমবে, ফলের গ্রোথ বাড়বে। এই যে দেখেন প্রত্যেকটাই একই রকম দেখেন, কিন্তু ভিটামিনের ত্রুটি করা যাবে না। কিন্তু সাদা মাছি যেমন এই যে বড় হয়ে গেছে, এখন সাদা মাছিটা বড় ফ্যাক্টর নয়, সাদা মাছি এখন কম হবে। কিন্তু মেন হচ্ছে এখন আমাদের চেক করতে হবে গাছের মধ্যে অনুখাদ্য। কারণ এই গাছটাতে দেখেন কমসে কম এখানে 40টার উপর পেঁপে ধরে আছে, আবার অলরেডি সেটিং চলছে। তাহলে এই গাছটাতে একটা খাবার প্রয়োজন আছে। তাহলে এই যদি খাবার পর্যাপ্ত না পড়ে, অটোমেটিক এই খাবারটা এখানে আছে, তাহলে এখানে তো পৌঁছাচ্ছে না। তখন কি করতে হবে, আমাদেরকে স্প্রে করতে হবে। স্প্রের মাধ্যমে এখানে আমাদেরকে পৌঁছাতে হবে। আসেন এই লাইনটা তো দেখা যায়, যে গাছটা আসেন দেখেন, এই গাছটা কতগুলো পেঁপে ধরে আছে। আর দেখেন আগালের দিকে দেখেন আরো চাপে চাপে সেটিং, কিন্তু খাবার কিন্তু আপনার কাছে এখানে আছে। আমাদের খাবার দিতে হবে এখন এখানে, তবে আমাদের গাছ সুস্থ সবল থাকবে। সারে যেখানে দিবেন তাতেই হয়ে যাবে। মাসে একটা গাছে 100 গ্রাম করে দিলেই হবে, ওরকম আহামরি সার লাগবে না। কিন্তু আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে স্প্রে। আপনি সাদা মাছিটা, মাকড়ের ওষুধটা দিবেন আর ভিটামিনটা কন্টিনিউ চালাবেন। প্রত্যেকটাই দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন চারা কেনার সময় শুনেন, অনেকজনের মনে প্রশ্ন হয়, বাজারে তো 10 টাকায় চারা পাওয়া যায়, কিন্তু 60 টাকা কেন দাম চারার? অনেকজনা ভাবতে পারে যে অনেক দাম বেশি, বা এর কেন এত দাম, বা হবে কিনা, বা হাইব্রিড আমাদের দিকে হবে না। সব দিকে হবে হাইব্রিড, মেন হচ্ছে আপনার জাতটা। এই যে গাছটা দেখেন মাত্র 4 মাস বয়স, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। কিন্তু দেখেন এই 4 মাসের গাছ, যখন আপনি গাছটা রোপণ করেন তখন আপনার গাছটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি আমরা দিয়েছিলাম। সেদিন আপনাকে স্বপ্নের মতো মনে হয়েছে যে এই গাছে কি আমি 3-4 মাসের মধ্যে পেঁপে বিক্রি করতে পারবো। আজকে এই গাছটার সাইজটা দেখেন, এগুলা 1.5 কিলো করে আছে একটা পেঁপে। দেখেন হাত দিলে বুঝতে পারবেন, এগুলা 1.5 কিলো করে আছে একটা। এবার এই গাছে দেখেন মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
7টা 8টা 9টা 10টা পেঁপে এখানে অলরেডি আছে, প্রায় 20 কিলো মাল এটুক জায়গাতে ধরে আছে, এটা আমি বাদই দিলাম। এবার যদি আপনি 30 টাকায় বিক্রি করেন, 600 টাকার মাল এখানে ধরে আছে, তাহলে এবার প্রত্যেকটা গাছ যে আছে সবগুলোতেই আপনি কিন্তু দেখেন, এই দেখেন এখানেও কিন্তু একই রকমই আছে, দেখেন প্রত্যেকটাতে দেখেন। কিন্তু এরকম স্বপ্নের মতো যদি মনে করেন যে চারা দেখে মনে হবে, কিন্তু হ্যাঁ এরকম চারা অরিজিনাল লাগাতে হবে। ওই আপনি সস্তায় কোথাও চারা কিনলেন 10 টাকা, আর স্বপ্নে দেখবেন ইউটিউবের মতো চারা যেন আমার গাছে ফল হয়, কোনোদিন হবে না। আর যে কোনো নার্সারি থেকে চারা কিনবেন, তার কাছে এরকম আগে বাগান দেখবেন, তার সে ইউটিউবে 2-4টা তার বাগান দেখবেন, বা 2-4টা ফার্মার দেখবেন যে তার কাছ থেকে কিনে কেউ সফল হয়েছে। শুধু অনেক নার্সারিওয়ালা কি করে, মোবাইলে ছবি দেখায়, বলছে এই যেটা আমার বাগান এরকম হয়েছে, এরকম কারো কাছে চারা কিনবেন না, এরকম ডাইরেক্ট দেখবেন, দেখে তারপরে যদি আপনার আগ্রহ থাকে, জায়গা থাকে উঁচু জমি, তবেই আপনি চারা নেবেন। প্রত্যেকটা গাছ একই রকমই দেখাচ্ছি, দেখেন এই যেটাকে দেখেন বাঁশ বাঁধতে হবে, এটাকে এত সুন্দর প্রোডাকশন আছে। তাহলে আমরা যে পরিচর্যাগুলো আপনাকে বললাম, হ্যাঁ হুম। সেগুলো টাইম বাই টাইম। এখন প্রথম কাজ হচ্ছে আপনার কালকে সকালে আগে ভিটামিনটা স্প্রে করবেন, ভিটামিন ডি। তারপরে ঘাসটাকে মারবেন আর সার দিবেন। এবার সাদা মাছি এখন গাছ বড় হয়ে গেছে, এখন উপদ্রব হবে না, আর যেহেতু চারদিকে পাট আছে উপদ্রবটা কম হবে। এর আগে আমরা দেখাইছিলাম একটা এই ধরনের পেঁপে, যেটা ছিল আপনার মালদা জেলায়, সেটা ছিল আম বাগানের মধ্যে পেঁপে চাষ, সেটাও মোটামুটি আম বাগানেও ভালো, বিনা যত্নে তো অনেক ফল হয়েছে। কিন্তু আজকে দেখালাম আমার পাট বাড়ির মাঝখানে মুর্শিদাবাদ জেলার, দেখেন পেঁপে, মাটি কিন্তু এঁটেল মাটি, তাতেই প্রোডাকশন দেখেন কি আরে প্রোডাকশন আছে। চারা নিতে হলে এরকম অরিজিনাল চারা নিতে হবে, চারার দাম হচ্ছে 60 টাকা পার পিস। চারা যদি আপনার প্রয়োজন হয় বুকিং করবেন, তারপরেই চারা পাবেন। আমরা সারা পশ্চিমবাংলায় আমাদের ডেলিভারি সার্ভিস আছে। আপনি মনে করবেন না যে আপনার বাড়ি কুচবিহার, আপনার বাড়ি মেদিনীপুর, আপনি পাবেন না, সবাই পাবেন চারা। হয়ে গেছে নাকি? দুটো পার্টি আসছে দেখার জন্য। শুনেন, আমরা যে বাগানটাতে আসছি, শুধু আমরা তো ফোনে বা হোয়াটসঅ্যাপে সবাইকে পরিষেবা দেই, কিন্তু আমরা ডাইরেক্ট সে বাগানগুলোতে আসি, কারণ কার কি পরিচর্যা ত্রুটি আছে সেগুলো তো আর সব ফোনে বা হোয়াটসঅ্যাপে তো বোঝা যায় না। যার জন্য এই বাগানগুলোতে আমরা ডাইরেক্ট আসে, কি কি সমস্যা আছে গাছে সেগুলোকে দেখানোর জন্য, বা সে ফার্মারকে সব বুঝাচ্ছি যে কিভাবে কি করবে। এরকম প্রত্যেকটা জমি আমরা ভিজিট করছি, যাতে এই যে প্রোডাকশন তো ভালো আসছে, এই গাছে 2 মাস পরে আরো 3 ডবল প্রোডাকশন আসবে। কিন্তু আমরা যেগুলো বলি ইউটিউবে, গাছ প্রতি 1 কুইন্টাল ফল আসবে, 1 হাত 1.5 হাত থেকে পেঁপে ধরবে, এটা তো আমরা ডায়লগে বলি, কিন্তু অনেকজনা তো মনে হয় যে হবে কি না, বা আমরাও যে বলি, কিন্তু সেটা বাস্তব দেখেন, সেটাই আমরা দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা বাগান আমরা যার জন্য ভিজিট করি, যে যেটা বলি সেটা দেখাই। দেখেন প্রত্যেকটা গাছেই যেভাবে বলা হয় সেভাবেই প্রোডাকশন, প্লাস তার বাগানে কি পরিচর্যার অভাব আছে সে তো বুঝতে পারছে না, সবাই তো নতুন, এই চাষে সবাই নতুন। কারণ যেখানে যেখানে এই পেঁপে চাষ হচ্ছে, সবাইকে গ্রামের লোক নানান কথা বলছে, অনেক দাম নিচ্ছে, ঠকাই নিচ্ছে, বা অন্য কিছু হয়ে গেছে। যার জন্য এগুলোকে আমরা আবার একবার করে চেক করি, যাতে কারো কোনো ভুলভ্রান্তি না থাকে। কারণ এই যে ভিটামিনের অভাব যদি এই বাগানটাতে না থাকতো, প্রত্যেকটা গাছে একই প্রোডাকশন থাকতো, কিছু ভিটামিনের অভাবে ফল ছুটে গেছে। এখন সে ভুলটা আর হবে না, আগামীতে এই 2-3 মাসের মধ্যে আরো 3 ডবল প্রোডাকশন আসবে গাছটাতে। দেখুন কিভাবে ফলন দিচ্ছে। এই যে বাগানটা, এটা তো পাট বাড়ির মাঝখানে আছে কিনা, এমন জায়গাতে আছে চারদিকে পাট, গ্রামের লোক দেখতে পায় না। আজকে আমরা আসাতে এখানে গ্রাম থেকে 2 জন আসছে, যারা কোথায় আসছে, তখন আমরা আসলাম, তখন আমাদের সঙ্গে সঙ্গে এই যে গ্রামের লোক আসছে বাগান দেখতে, বাগান দেখে ওর মাথা খারাপ, চুপচাপ করে বসে শুধু গাছই দেখছে। এরা কিন্তু গ্রামে এই বাগানটা পাট বাড়ির মধ্যে থাকাতে কেউ দেখতে পাচ্ছে না, যার জন্য আমাদের সঙ্গে পিছে পিছে যারা কোথায় যাচ্ছে জঙ্গলে দেখার জন্য দেখেন বাগান দেখতে আসছে।